অ্যান্ড সবচেয়ে বেশি অবদান আমার প্যারেন্টসের ছিল, তারপর আমার টিচার্সদের ছিল, অ্যান্ড আল্লাহর অনেক রহমত ছিল আলহামদুলিল্লাহ। ফিউচার প্ল্যান হচ্ছে মেডিকেলে পড়ার ইচ্ছা, কলেজে প্রিপারেশন নিতে হবে, এইচএসসিতে ভালো করার জন্য চেষ্টা করতে হবে, আপাতত এটাই ফিউচার প্ল্যান। ফার্স্ট এক্সামে আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে গার্ড অনেক স্ট্রিক্ট ছিল, তারপর অনেক কিছু নতুন ছিল যেগুলো আগের আমি দেখি নাই, সিসিটিভি ছিল, কিন্তু পরের এক্সাম থেকে সব অনেক স্মুথলি ছিল, পরে আর কোনো টেনশনও ছিল না, সব একদম নর্মাল। খুবই ভয় ছিলাম আসলে কীরকম হবে, যেহেতু প্রথম বোর্ড এক্সাম, বাবা মার অনেক স্বপ্ন, তো খুবই ভয় ছিলাম যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় জীবনে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। ফিউচার প্ল্যান এখন আপাতত একটাই, যে এসএসসির মধ্যে যাতে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হয় এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমি এত ভয় ছিলাম, আমার ফ্যামিলির সবাই ভয় ছিল, সবচেয়ে বেশি আমার বড় বোন, সে আর কি আমার সাথে সব সময় ছিল, বলতে কিছু হবে না, আমরা তোমাকে সাপোর্ট করব। তো থ্যাংক ইউ মাই ফ্যামিলি। অনেক টেনশনে ছিলাম আসলে, পাশের হার এবং জিপিএ 5-এর হার দেখে আসলে আমরা এক্সপেক্ট করি নাই যে আমাদের রেজাল্ট জিপিএ 5 আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক ক্রিয়া জানাই, এবং আমার মা বাবার অনেক অবদান ছিল আমার জিপিএ 5-এর পিছনে। পরীক্ষার হলে যে পরিমাণ ভয় দেখানো হয়েছিল আসলে সেগুলোর কিছুই খুব একটা হয়নি, আর প্রিপারেশনও যেহেতু ভালো ছিল, তো সব দিক থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে সব কিছু ভালো গিয়েছে। আমার ফিউচার প্ল্যান আমি এখনও খুব একটা শিওর না, আমি আল্লাহ মানে আমার জন্য যা ভালো রেখেছে তাই হবে ইনশাল্লাহ। আমার রুটিন সেরকম কিছু ছিল না, মানে আমি যদি বলি আমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতাম না, আমি 10টা-11টার সময় উঠতাম, উঠে তারপরে খাবার খেয়ে তারপর পড়তে বসতাম, তারপর একটানা যতক্ষণ পড়া যায় আর কি, যতক্ষণ মনোযোগ মানে আমার থাকতো, তারপরে কিছুক্ষণ আবার একটু হাঁটাহাঁটি ব্রেক নিয়ে আবার পড়তাম। আমার পড়াটা সকালের থেকে বেশি রাতে হতো, আমি রাত জেগে পড়ি আর কি, তো ওই সময় আমার মনে হয় পড়াটা আমার মাথায় বেশি ভালো ঢুকতো। আমি তেমন একটা পড়ি নাই পুরো বছর, লাস্ট মোমেন্টে পড়ছি, আর সবাই এত কথা বলছে যে পারবে না পারবে না পারবে না, বাট আম্মু অনেক কষ্ট করছে, আমার ফুল ফ্যামিলি আমার অনেক সাপোর্ট করছে, তো পারছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা রেজাল্ট আসছে, এক্সপেক্টেড এতটুকু ছিল না যে এতটুকু হবে, অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ। কীভাবে পার গেছে বলতে নামাজে ছিলাম বেশিরভাগই, সকালে ঘুম থেকে উঠি আগে, কারণ শান্তি লাগতেছিল না, কোথাও যায় নামাজে বসছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। বলতে গেলে আমার কাছে তেমন কিছু লাগে নাই, মানে এত কিছু বলতেছে, এত ট্রল করতেছে ওনাকে নিয়ে, আসলে উনি আসাতে দেখা গেছে যে আমাদের সবার মন বসছে আরও পড়ালেখায়। আমাদের জেনারেশনে মানে এমন একটা হয়ে গেছিলো যে আমরা অনেক, যেমন আমি যদি নিজের কথা বলি, আমি অন্যের কথা বলবো না, আমি পড়ালেখা করতাম না, মানে আমার পড়ালেখায় মনই বসতো না। যখনই দেখছি যে আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, নতুন একজন আসছে, ওনার কথাবার্তা যে এবার তো ইজিলি 5 পাওয়া যাবে না আগের মতো, তখন অনেক মানে পড়ালেখা করছি 7-8 ঘন্টা 9 ঘন্টা, যে মানে আমি যে 1-2 ঘন্টাও পড়তাম না, 8-9 ঘন্টা করে পড়ছি। অ্যান্ড আমি বলবো তো আরও একটা আছে আমার রেজাল্ট, অবদান আছে, যে তার জন্য আমি পড়ছি আর আমার রেজাল্ট এত ভালো। আম্মু তো পারে না, আমার টেবিলের মধ্যে ওনার ছবি আটকে রাখতেছিল যে দেখো, ওনাকে দেখে দেখে অ্যাটলিস্ট পড়ায় মন বসে। আমার ফিউচার প্ল্যান ডেন্টাল সাইডে যাওয়া ইনশাআল্লাহ, যদি হয় দোয়া করবেন আপনারা সবাই। যেখানে চেষ্টা থাকে সেখানে ভালো রেজাল্ট তো আসেই, তো আমি যেরকম রেজাল্ট এক্সপেক্ট করেছি মাশাআল্লাহ আমি সেরকম রেজাল্টই পেয়েছি, মানে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটার জন্য অনেক বড় অবদান আমার এই স্কুলের শিক্ষকদের, আমাদের ইংলিশ ভার্সনের শিক্ষকরা, মানে আমাদের জন্য অনেক চেষ্টা করেছে, সেটা মানে না বলে বোঝানো যায় না। তারা এমন হয়েছে যে এক্সট্রা ক্লাস নিয়েছেন, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেয়েছে যে আমাদের ব্যাচটা যেন অনেক ভালো করে, আমাদের ব্যাচটা যেন বোর্ডে একটা কীর্তিমান রেজাল্ট করতে পারে। সো আর দ্বিতীয়ত আমাদের প্যারেন্টসদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এমন দেখা গেছে যে পরীক্ষার হলে যখন আমরা লিখছি আমাদের প্যারেন্টসরা বাইরে বসে দোয়া করছে, সো একদিকে হার্ড ওয়ার্ক আর একদিকে আল্লাহকে ডাকছে, সো দুটো মিলে তো অবভিয়াসলি অনেক ভালো একটা রেজাল্টই আসবে। তাই and I'm really proud that I did this result, and I'm really proud of my institution, I'm proud of my parents and my teachers, and at the end of the day for this result I'm really proud of myself. গতকাল রাত্রে অনেক টেনশনে ছিলাম, গতকাল রাতে আমি না সকালবেলা এক্সপেক্ট করি নাই আমার জিপিএ 5 আসবে, কারণ পাশের রেটটাই ছিল হচ্ছে 62% আর জিপিএ 5 ছিল 33,000-এর মতো, তো ওই 33,000-এ যে আমি আছি এটাই অনেক বড়। আমাদের ফ্রেন্ডশিপ ক্লাস 4 থেকে, আর সবচেয়ে ভালো বন্ডিং হয় কোভিডের পর থেকে ক্লাস 7 থেকে, এখন 7 থেকে টিল নাও আমরা একসাথে আমরা আছি। হচ্ছে আমরা অনেক বড় একটা ফ্রেন্ড গ্রুপ, সবাই আসতে পারে নাই, আমরা দুইজনই আসছি। কালকে রাতে অনেক বাজে অবস্থা ছিল, জ্বর উঠে গেছে, সকালে তো অতিরিক্ত জ্বর উঠে গেছিল, হাত পা পুরো কাঁপতেছিল, সকালে রাতে ঘুমাইতেও পারি নাই, তাও আব্বু বসে যাই হবে ওইটাই মেনে নিব, সমস্যা নাই, তাও মিষ্টি ভিতর করে পরে জিপিএ 5 আসছে আলহামদুলিল্লাহ। চ্যানেল B+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।